আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার নিউ ভিডিও। আমি এখন অবস্থান করছি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। এটির অবস্থান আগারগাঁও, ঢাকা। বন্ধুরা, আপনাদেরকে আমি বিমান বাহিনী জাদুঘরের ভিতরে কিছু এক্সক্লুসিভ ভিডিও আমার এই পার্ট 1 পর্বে ঘুরিয়ে দেখাবো। তো চলুন বন্ধুরা, লেটস গো। বিমান বাহিনী জাদুঘর রাজধানী ঢাকার বেগম রোকেয়া সরণি এবং আগারগাঁও তালতলাতে অবস্থিত একটি জনপ্রিয় দর্শনীয় স্থান। আগারগাঁও মেট্রো রেল স্টেশনের সিঁড়ি দিয়ে নেমে হাতের ডানে দেখবেন বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের গেট। গেট দিয়ে ভিতরে প্রবেশ করে পাবেন টিকিট কাউন্টার। এখানে টিকিটের প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা করে, তবে 2 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের টিকিট করে বাধ্যতামূলক, যেটি আমার কাছে অবাক লেগেছে। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের ভিতরে ঢুকতেই বিশাল চত্বর চোখে পড়ে, আর এই চত্বরে রাখা হয়েছে বিভিন্ন জঙ্গি বিমান, হেলিকপ্টার ও রাডার। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে রয়েছে 21টি বিমান ও 3টি হেলিকপ্টার। যার মধ্যে 3টি বিমান 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে ভারতীয় বিমান বাহিনী ব্যবহার করে এবং পরবর্তীতে বাংলাদেশ বিমান বাহিনীকে উপহার হিসেবে প্রদান করে। বন্ধুরা, আপনারা যে বিমানটি দেখছেন এটি একসময় আকাশে দাপিয়ে বেড়াতো, এটি ভাবতেই অবাক লাগে। তো এই বিমানে উঠে আপনাদেরকে জন প্রতি 30 টাকা করে টিকিট ক্রয় করতে হবে। তো আমিও টিকিট ক্রয় করলাম। তো এটি আমার ফার্স্ট টাইম কোনো বিমানে ওঠা। বিমানের পরিবেশ মোটামুটি ভালোই ছিল, কিন্তু গরমটা একটু বেশি। তো ফাইনালি আমি বিমানে ককপিটে প্রবেশ করলাম। এটি আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছিল যে ককপিটে পাইলটে আসে না। আমি বিমানটি উড্ডয়নে অনেক চেষ্টা করলাম, কিন্তু ফাইনালি ব্যর্থ হলাম, কারণ বিমানটি ছিল অকেজো। বন্ধুরা, আপনারা যে স্ক্রিনে বিমানটি দেখছেন এটি হলো T-37 প্রশিক্ষণ বিমান। 1954 সালে যুক্তরাষ্ট্রে তৈরি বিমানটি 1996 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযুক্ত হয়। বন্ধুরা, এটি হলো MiG-21 FL বিমান। এটি 1963 সালে ভারতীয় বিমান বাহিনীতে সংযুক্ত হয়। ভারতীয় বিমান বাহিনী এই বিমানকে মহান স্বাধীনতা যুদ্ধে ব্যবহার করেছিল। এটি হলো MiG-21 UM প্রশিক্ষণ যুদ্ধ বিমান। 1973 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে রাশিয়ার তৈরি বিমানটি সংযোজিত হয়। বন্ধুরা, আপনারা স্ক্রিনে যে হেলিকপ্টার দেখছেন এটি হলো Mi-4 হেলিকপ্টার। এই বিমানগুলো হলো 170 ম্যাজিস্টার প্রশিক্ষণ বিমান। 1952 সালে ফ্রান্সের তৈরি বিমানগুলো 1977 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযুক্ত করা হয়। বন্ধুরা, বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে যেভাবে আসবেন, রাজধানী ঢাকার যে কোনো প্রান্ত হতে বাসে, মোটরসাইকেল, সিএনজি, প্রাইভেট কার কিংবা মেট্রো রেলে আসা যাবে। যে কোনো প্রান্ত থেকে আগারগাঁও তালতলা আসতে হবে। এখান থেকে পূর্ব দিকে তাকালেই রাস্তার অপর পাশে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। এই জাদুঘরটির সাপ্তাহিক বন্ধ রবিবার, তাছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে খোলা থাকবে।
বন্ধুরা, এটি হলো আমার বিমান বাণী জাদুঘরের প্রথম পর্বের ভিডিও। তো দ্বিতীয় পর্বের ভিডিও থাকছে আকর্ষণীয় আরও কিছু। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার দ্বিতীয় পর্বের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।